Gonda Tisha Bukhakste Prodes Congress ni Bukhakte Graf Sholo, Lahar Himbotokte Hati Panda Klaizaka. Dumburti Mano Kaisa Private Company ni Yago Yafre Mano Sazagya Angay. Lahar Himbotokni Bishinte Okharang Tishazaka. Asholo Manjaka Tripura Prodes Congress ni Adong Shabdo Kumar Jamatia. Prodes Congress Mohila Committee ni Adong Juk Smriti Konna Ghosh. Congress Kashku Ranjit Tripura Jubo Congress Kasku Badal Sarkar Nokari Bote Kubuni Adong Rock. Modi Bagare Tripura থেকে Modi Bagare BJP Bagare gore gore BJP Bagare এত উপজাতি সম্প্রদায় অশিক্ষিত সম্প্রদায়ের মানুষকে আজকে থেকে জানে বুঝে আমার আবেদন থাকে এইখানে মহিলারা সুরক্ষিত না বেকারদের অবস্থা কোথায় উপজাতিদের অবস্থা কোথায় কর্মচারীদের অবস্থা কোথায় বৃদ্ধদের অবস্থা কোথায় এইগুলোকে চিন্তা করে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে কাজে কংগ্রেস পার্টি হচ্ছে একমাত্র দল এই ভারতবর্ষকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে সমস্ত ধর্মীয় মানুষকে একসাথে রেখে নিয়ে চলতে চায় ইন্দিরাজি তিনি আজকে মৃত্যুবরণ করেছেন রাজীবজি মৃত্যুবরণ করছেন তার ছেলে রাহুল গান্ধী আজকে ভারত জুড়ে নেই যাত্রা করছেন একটা ছোট্ট একটা টি-শার্ট দিয়ে সারা ভারতবর্ষে লড়াই করছেন একশো কিসের জন্য নেই যাত্রা করেছেন এটা নেই যাত্রা কিসের জন্য অন্যায় হয়েছে এই রাজ্যে অন্যায় হয়েছে এই ভারতবর্ষে যুবকদের স্বার্থে আজকে মহিলাদের কৃষকদের স্বার্থে হাজার হাজার মানুষ দিল্লিতে আজকে কৃষকরা কোথায় আছেন দিল্লির অবস্থা কোথায় কৃষকের অবস্থা কোথায় এইগুলোকে মাথায় চিন্তা করে রেখে কংগ্রেস পার্টি আপনাদের জন্য আছে সবসময় আছে থাকবে এই একটা ষষ্ঠ তফসিল বিল পাস চালু করেছিলেন সেই ইন্দিরাজির আমলে আপনাদের মনে আছে কিনা আমি স্মরণ করে দিতে চাই 1984 সালে 23শে আগস্টে পার্লামেন্টে বিল পাস হয় সেই বিল পাসের সময় এখনো জ্বলন্ত দুজন ব্যক্তি এখন জীবিত আছেন মাননীয় দিবাচন্দ্র রাঙ্খন এবং হরিনাথ দেব বর্মা সেই দিন 1984 সালে 23শে আগস্টে ইংরেজির কারণে সেইখানে বিল পাস হয় এমপি একজন নেই ত্রিপুরা রাজ্যে যারা এমপি ছিল দুজন ত্রিপুরা রাজ্যে তখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ভারতবর্ষের 443 জন সংসদের মধ্যে একজন সাংসদ থেকে প্রতিবাদ করেনি প্রত্যেকটা সংসদ সেই দিনে হাত তুলে দিয়ে বুদ্ধি সেই দিন বিল পাস করেছিলেন তাই এই রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা কংগ্রেস করার দরকার গানটা সারা রাজ্যের মধ্যে খুবই বিখ্যাত হয়েছিল গানটা কি সাদের লাউ বানাইল মুরে বহেরাগি সাদের লাউ বানাইল মুরে বহেরাগি আমি কি করি লাউয়ের আগা খাইলাম দুকাগো খাইলাম লাউ দিয়ে বানাইলাম দুগদুগি আমি লাউ দিয়ে বানাইলাম দুগদুগি সাদের লাউ বানাইল মুরে বহেরাগি 2018 নির্বাচনে 25 বছরের বাম শাসনকে থেকে মুক্তি পাওয়ার জন্য জনতার ডাক দিয়ে বিপ্লবদেরকে আমরা মুখ্যমন্ত্রী করেছিলাম কিন্তু সেই দিন মুখ্যমন্ত্রীর মুখে গান শুনলাম ও সুন্দর ত্রিপুরা বানাইল আমার মূর্খ মন্ত্রী ও সুন্দর ত্রিপুরা বানাইল আমার মূর্খ মন্ত্রী যুবকদের গান দিলাম মহিলাদের উজ্জ্বল লুটলাম এই রাজ্যের বেকারদের যতটুক করতে করা যায় ততটুকু আমরা করবো এবং যতদূর যেতে হবে ততটুকু আমরা যাবো
কিন্তু আমরা জলাশয়কে বেসরকারি করতে দেব না। আরেকটা কথা, আমি বেশি কিছু বলবো না, আমার যা বলার আমাদের আগের বক্তারা বলে দিয়েছে, তাই জন্য আমি বেশি কিছু বলবো না। শুধু আমি বলবো আরেকটা কথা, যেটা আপনি একটু মন দিয়ে শুনবেন। নেশা মুক্ত ত্রিপুরা, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন নেশা মুক্ত ত্রিপুরা করব। বন্ধুগণ দেখুন, আমি একটা মেয়ে, আমি একটা মহিলা, আমি একজন মা। আমরা জানি আমরা ছেলেমেয়েরা কিভাবে আমরা ছোট থেকে লালন পালন করে আমরা বড় করে শুনি, শুধু মায়েরাই জানে। কিন্তু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন নেশা মুক্ত ত্রিপুরা করবে, কিন্তু নেশা মুক্ত ত্রিপুরাকে দূরের কথা, তিনি নেশাযুক্ত ত্রিপুরা করে উনি চলে গেলেন। তাই আমি সমস্ত এখানকার যারা গম্বাছড়া জনগণের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আমাদের সঙ্গে সামিল হন। নেশা মুক্ত ত্রিপুরা শুধু আমাদের কংগ্রেসই করতে পারবে, কারণ কংগ্রেস একটা রাষ্ট্রীয় দল, কংগ্রেস যা বলে তা করে। তাই জন্য আমি সমস্ত গম্বাছড়া সবার জনগণের কাছে আমি অনুরোধ করব। তার প্রতিবাদে কংগ্রেসের আজকের বিক্ষোভ মিছিল এবং সভা উপস্থিত আজকের সভা সম্মানিত সভাপতি। ইতিমধ্যে আপনারা অলরেডি জানেন আমাদের যে প্রয়াত প্রধানমন্ত্রী প্রিয় দর্শনী মাননীয় ইন্দিরা গান্ধী, ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যে নেতৃত্বে এই ডুম্বুর জলাশয় বন্ধ করা সাধারণ মানুষের কথা মানুষের চিন্তা ভাবনা হয়েছে মাথায় রেখে বর্তমানের সময় এই ডুম্বুর বাঁধ নির্মাণ করেছে। তাতে বন্যা করার সাধারণ মানুষ উপকৃত হবে এবং কৃষকের উপকৃত হবে। এই চিন্তা ভাবনা করে ডুম্বুর জলাশয় তৈরি করেছিল আমাদের কংগ্রেস সরকার। আমরা এতদিন বলে আসছিলাম যে ভারতবর্ষে যে একটা রক্ত শোষণকারী সরকার চলছে, ধর্ম নিয়ে বিবেচনা করা একটা সরকার চলছে, দাঙ্গা তৈরি করার একটা সরকার চলছে, বিজেপি সরকার, কেন্দ্র এবং রাজ্য আবরণের সরকার। এই সরকার আজকে দেখুন কি করল, দুনিয়ার কংগ্রেসের তৈরি করা সম্পদ বিক্রি করতে করতে আজকে আমাদের ঘরের মধ্যে সে সত্য। 2018 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা কংগ্রেস বলে আসছিলাম যে বিজেপি সরকার ধ্বংস সরকার, এই সরকার ভারতবর্ষের সম্পদ বিক্রি করে এই সরকার জনগণের পেটে লাঠি মারেন। তখন হয়তো গন্ডাচড়ার মানুষ, আপনারা অনেকে মানুষ অনেকে আমাদের কথা বিশ্বাস করছিলেন না যে কংগ্রেস কি থাকে, যারা সারা দেশে বিজেপি, যারা অনেক কি থাকে। আমরা সত্য কথাটা বলেছিলাম, আজকে তো আমরা পাইছেন। আমি সেদিনও বলেছিলাম আমাদের রায়নাদিনী থেকে একজন এমপি, পার্লামেন্টের এমপি নির্বাচিত হয়েছে পূর্ব ত্রিপুরা আসন থেকে, আমরা খুশি হয়েছিলাম। সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান দিয়ে বিজেপি নির্বাচনে জয় হয়েছিল। আর আজকে দেখুন, যার উপর আপনারা আশা করছিলেন যে মাননীয় এমপি উনি হয়তো নির্বাচিত হলেন, আমাদের গন্ডাচড়া থেকে নির্বাচিত হলে গন্ডাচড়া মানুষের জন্য অন্তত কিছু একটা করবেন। দেখুন উনি কি করেছেন, যে পার্লামেন্টে গিয়ে আমাদের ডুম্বুর জলাশয়ের মৎস্যজীবীদের কৃষকের একমাত্র রোজগারের মাধ্যম, এটাকে আমাদের এমপি সাহেব বিক্রি করে দিয়েছেন। আমি তাহলে এমপি সাহেব বিক্রি করে দিলে তিনি কথাটা কেন বললাম, ডুম্বুর জলাশয় এটা একটা জাতীয় প্রকল্প, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পটা বিক্রি হয়ে যাবে আর আমাদের মাননীয় এমপি জানবে না, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হওয়ার কথা না। এমপি সাহেব খুব জানেন এবং জড়িত আছেন। আর সাথে সাথে আমাদের রান্নাগুলি বিজেপির বাংলার না করার দোয়া করছি কথা না, এরাও জানে গন্ডাচড়ার মানুষকে এবার বোঝানো আরো দুধ দিচ্ছি আমরা এবার দেখাই দেখে বিজেপি করছে মুখে কোনো একটা কাজ হচ্ছে বলতা, এর নাম হচ্ছে বিজেপি। আজকের জায়গার কাজ করানো
সংক্রান্তির আগে মা মাসিরা আনন্দ উল্লাসের জায়গায় কাজ করলো যে সংক্রান্তির আগে আমরা টাকাটা পাবো পাইছেন। ভারতীয় জাতীয় কংগ্রেস আন্দোলন আরো তীব্র হবে এবং বন্ধুর জলাশয় বেসরকারীকরণ করতে আমরা দেব না। তার জন্য আমরা এলাকার মৎস্যজীবী এবং কৃষকের আমরা আরো সাহায্য সহযোগিতা আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস চাই। আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন আরো সাপোর্ট করে যাবেন, তাহলে দেখবেন এই রক্ত শোষণকারী, এই কৃষক বিরোধী, এই শ্রমিক বিরোধী, এই মৎস্যজীবী রক্ত শোষণকারী বিজেপির হাত থেকে আমরা দুর্বল থেকে রক্ষা করতে পারবো এই আশা, এই বিশ্বাস রেখে এবং আগামী নির্বাচন লোকসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট আপনারা চিন্তা ভাবনা করে দেবেন। পিসিসি জেনারেল সাইমানো তিনি যে কংগ্রেস যদি দুর্বল মানে তিনি ভারতবর্ষ দুর্বল, কংগ্রেস যদি দুর্বল মানে তিনি কৃপা রাজ্য দুর্বল। কাজে নবরত্ন সাইমাকে না যে বিজেপিকে রাজ্যে সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগান যে প্রচার কে থামানি একচুয়ালি যে বাস্তবায়িত খাই লেখা বিজেপির কাম থেকে চন্দ্রের মুখা যিনি যে এডিসি এলাকা যে যিনি জাতীয় কংগ্রেস ছাড়া কোনোদিন কাছে কোনো উপকার খেমানে কাছে কোনো করে যিনি যে কষ্ট তপশিলি জাতি উপজাতি বড় এলাকা তিনি কংগ্রেস এবং যারা এডিসি এলাকা আছেন যারা রেগানি উপর যারা আছেন বর্ষা খাইত নাই যেন রেগা তালুকা কংগ্রেস এবং যারা তাবুক পাহাড় অঞ্চলে যারা বসবাস খাইত নাইছেন যারা নৌকান যে তোমার যারা বন অধিকার যে পাত্তা সেই পাত্তা শুভ খাইবা সেই পাত্তা খাই রেখা চিনি জাতীয় কংগ্রেস খাইল। কাজে বিজেপির আপনার বস্তুত দালালি বনে কোন কাজে তাবুক বনে কোন খাই আছে এরিয়াকে খাই যারা চোখ আগামী যে বিশ্রাম লোকসভা নির্বাচন মারিনা তৈরি যত জাতীয় কংগ্রেসের পতাকা মিশিয়ে পাইছেন যাতে সামিল খানের ভাবে আন্দোলন যত্ন করব নবযত্ন খাইবা যে তিনি যে তাবক ডুম্বরনগর আদি ব্লক এবং তিনি যে রক্ষাবাড়ি আদি ব্লক এবং গঙ্গানগর আদি ব্লক তিনটা ব্লক মিলে যে পাঁচখানা যে অতিক্রান্ত যে পাঁচ অতিক্রান্ত 6 মাস অতিক্রান্ত পাঁচখানা তিনি ওরা যে রেগানি পেমেন্ট প্রদর্শন তখন মানিয়াকু যে রেগানি বাহিনী যে প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক সোমবার এবং সাপ্তাহিক 7 বাজার দিন একজন যে লোকা যে রাস্তা অবরোধ হতে শুরু খাইয়ে যে লামা যে অবরোধ ক্যামেরা একচুয়ালি বিজেপির হয়রানি খাইতো না যত শিলানি দরকার যারা গরিব মেহনতি বড় রেগানের উপর বর্ষা খাইতো না বর্ষা খেয়ে রগানের মতো স্তব্ধ খেয়ে ভারত জবাব বন্দি খাইতো না। কাজে তাবক খাই বুঝতাম নবযত্ন খানা কেনা যে যত জায়গা আছে তাবক চিনি যে ডুম্বর জলাশয়ের উপর যে বর্ষা খাইতো না তিনি রাইমাডিলি এলাকার বড় দিয়েছিলাম ধীরে ধীরে যে মৎস্য চাষ খেয়েছিলাম চাষকে বাসিন্দা খেয়ে চড়াই নবযত্ন লোকেরা সেই মৎস্য চাষে বেসরকারি কোম্পানি বদ্ধ খাই বেকার তাকে খাই বুঝতাম নবযত্ন সেনা করা যে তিনি যে মৎস্য দপ্তরের যে মিনিস্টার মিনিস্টার হয়েছে তিনি যে মৎস্য দপ্তরের কিন্তু বক্তব্য একচুয়ালি বাইকে মৎস্য দপ্তর বেসরকারি কোম্পানি থাকে একচুয়ালি কাইসা মানুষ সময় আপো একচুয়ালি বাবা মিথ্যাবাদী নবযত্ন সাইমানা যে কাইসা মিনিস্টারি অ্যাপ্রুভেল ছাড়া এবং কাইসা এডিসি অ্যাপ্রুভেল ছাড়া কোনোদিন তিনি যে ডুম্বুর জলাশয় যে কোনোদিন মানে বেসরকারি কোম্পানি যাওয়ার সময় নবযত্ন বুঝে নেওয়া দরকার যারা ডুম্বুর জলাশয় এলাকা যারা পাশে তোলার আছেন জাতীয় কংগ্রেসের ননিবাগে লড়ে নাই এবং আগামী নির্বাচন ননিবাগে তোমার না কোনো যে চিন্তা নাই কোনো পাশির ননিবাগে পাশে তোলায় এবং যারা ডুম্বুর জলাশয় এলাকারই যারা তাবক বেসরকারি কোম্পানি যারা এবং যারা মৎস্য চাষ কেনা এবং যারা আজ উপর বর্ষাকে তোলার যে রাজ্য সরকার হয়েছে এবং এডিসি প্রশাসন হয়েছে যে কোনো একটা ব্যবস্থা করা নিয়ন্ত্র অবনবাহিত জাতীয় কংগ্রেস আগামী দিনে লড়াই কেনায় আমি পুরো বক্তারা যত সাই থাকা যায় যে সাহস যে তিনি সবটা সাত সবটা বিকাশ সবটা বিশ্বাস নেই তাবক যদি শ্রমিক সংখ্যা যত নজর তাবক যত তিনি যে বেসরকারি কোম্পানি কত বিশ্বরী সংখ্যা নবনাইটি যে কারেন্টের উপর যে বর্ষা খাই দেবো সে কারেন্ট বেসরকারি কোম্পানি থাকা তাবক তিনি একমাত্র উপায় নেই তিনি যে ডুম্বর জলাশয় সে ডুম্বর জলাশয় বেসরকারি কোম্পানি থাকা এবং আরো কাছে যে তেমন যে স্কুল নিয়ে যে বিদ্যাজ্যোতি নামে যে সেই বিদ্যাজ্যোতি প্রকল্প নামে যে লক্ষ লক্ষ কোটি কোটি যে কেন্দ্র বাজেট খেয়ে যে কোটি কোটি বছর হয়রানি থেকে যে চিনি যারা পাহাড় অঞ্চল এলাকা তোমার যে কাইসা স্কুল যদি প্রতিখানে গান গায় মাধ্যমিক পরীক্ষা এবং
পরীক্ষা যারা রাখাইছো বন্যা সময় যাতায়াইছো কুমারগড় মা থাকো আটমাসর মা থাকো উদয়পুর মা থাকো জংঘাই যারা গরিব তোমরা জংঘাই যারা পাহাড় অঞ্চলে বড় যারা গরিব তোমরা যোগ বড় রাখবাইছো উদয়পুর থানায় বড় নামাইছো আমবাসর থানায় সে বড় নামাইছো কুমারগড় থানায় অবকাশের কাগজে পৌঁছাও না একমাত্র মানে বাচ্চারা যদি ফরম খানে গাড়ি এক বছর জাতীয় কংগ্রেস ছাড়া কোনো উপায় খেলিয়া তাদের আগামী দিনে পাবো বিস্তান মাসন সম্ভবত চলছে এডিসি চৌমানবে দিয়ে চমকাইছা এডিসি চৌমানবে দিয়ে একটা বিকল্প লাগছে তো সেই বিকল্প বিষয় লাগাইছে যে ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেস মিলিয়েছেন যে প্রত্যেক পাড়া কায়জন বড় সভা হইতে শুরু করে প্রত্যেক বাজার সভা প্রস্তুতি নাইতো সে বাজার সভা হইতে শুরু করে বড় সভা হইতে শুরু করে না মাত্র তিনি কংগ্রেসের পতাকা তলা খাইয়ে তিনি কংগ্রেসের জাতীয় জনগণ শক্তিশালী খেলার ভাবে আমি যখন মনে করব তবে সময় নষ্ট পাওয়া যায় তোমার বিজেপি তোমার আইপিএফটি তোমার ত্রিপুরা মশা কাজে অবহায় পতাকা দান্দা তলা তুলিয়া লই লাভ যতনা তিনি কংগ্রেসের পতাকা তলা সামনে খেলার ভয় আন্দোলন যতনা করব কাজে আমি আর কোনো বিস্তারিত খেলিয়া